নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 3 এর কোশ্চেনের সমাধানগুলো করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে এক রেস হর্সের দেহের ওজন ক 1000, খ 1100, গ 1200 পাউন্ড। সঠিকটা হবে অপশান ক 1000 পাউন্ড। তারপর 1-2 মাউন্ট চেম্বারলেনের উচ্চতা অপশান কতে বলেছে 7249 মিটার। অপশান খতে বলেছে 2749 মিটার। অপশান গতে বলেছে 3794 মিটার। সঠিকটা হবে অপশান খ 2749 মিটার। তারপর 1-3 বলেছে রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত অপশান ক 1919, অপশান খ 1930, অপশান গ 1915 সালে যান। সঠিকটা হবে অপশান খ 1930 সালে যান। তারপর 1-4 বেশ ভিড় জমেছিল অপশান ক সরকার বাগানের, অপশান খ হেদো পার্কের, অপশান গ বিডন স্ট্রিটের কাছে। সঠিকটা হবে হচ্ছে অপশান খ হেদো পার্কের কাছে। তারপর 2-1 বলেছে স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? কবিতাটি কামিনী রায়ের রচনা। 2 ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় এসে থেমে গেছে? ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গায়ে গিয়ে থেমে গেছে। 3 লেখক উত্তেজনা কমানোর জন্য কি করলেন? উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিল তার প্রিয় সঙ্গী তবলাকে। 2-4 নোট বই কবিতা ছেলেটির কিসের জন্য খটকা লেগে আছে? এই প্রশ্নটা জন্য খটকা লেগে আছে ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকা? 5 বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রের নাম কি? প্রাক্তন ছাত্রের নাম হচ্ছে পুলিন বিহারী সেন। 3-1 নীরব এখানে অমর ড্যাশ, উত্তরটা হচ্ছে কিষান পাড়া। তারপর হচ্ছে 3-2 মুড়ো ওরা ড্যাশ মনস্কাম, উত্তরটা হচ্ছে ব্যর্থ। 3 ড্যাশ তখন সপরিবারে গিরিডিতে, উত্তরটা হবে রবীন্দ্রনাথ। তারপর 3-4 এই দেখো ভরা সব ড্যাশ লেখাতে, উত্তরটা হবে কিলবিল। তারপর 3-5 এটিপি পুরো কথাটি হলো ড্যাশ, কথা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তারপর 3-6 গোবি মরুভূমিতে ড্যাশ নামক এক হরিণ আছে, গ্যাজলি। তারপরে 4 বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো। 4-1 বলেছে ইঁদুরের দৌড় তার গর্তের পানে, এটা হবে সত্য। তারপর 4-2 বলেছে ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, এটা হবে সত্য। তারপর 4-3 বলেছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, এটা হবে সত্য। তারপর 4-4 বলেছে জোড়া দিঘির পাড়ে খেজুর গাছের সারি, এটা হবে মিথ্যা। তারপর 5-1 বলেছে নোট বই কবিতায় কোন কোন পতঙ্গের নাম আছে? এটিতে পতঙ্গ হিসাবে ফড়িং এবং আরশোলার উল্লেখ রয়েছে। 5-2 জনগণমন অধিনায়ক গানটি প্রথম কত সালে কোথায় গাওয়া হয়েছিল? হচ্ছে প্রথম 28শে ডিসেম্বর 1911 সালে কলকাতায় গাওয়া হয়েছিল। 3 ঠাকুমা কাকে কখন কিসের গল্প শোনান? কাকে কখন রাত্রিবেলা ঠাকুমা নাতনিকে গল্প শোনান। আর কিসের গল্প? তিনি দুর্ভিক্ষের ভয়াবহ দিনগুলোর গল্প শোনান। 4 তখনকার দিনে স্বদেশী মিটিং এর রীতি কী ছিল? তখনকার দিনে স্বদেশী মিটিং এ বক্তৃতার আগে স্বদেশী গান গাওয়াই ছিল রীতি, এক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। নেতাজির বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম স্বদেশী গান গেয়েছিলেন। 1 একদিন ঘটেছিল একটি ঘটনা কার লেখা কোন গল্পের অংশ? ঘটনাটি নিজের ভাষায় লেখো। কুমার চট্টোপাধ্যায়ের লেখা কাজী নজরুলের গান গল্পের অংশ। ঘটনাটা হচ্ছে একদিন ঘটেছিল একটি ঘটনা, যাচ্ছি স্কুলে, যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে বেশ ভিড়, কী ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে ওকে, সবাই দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন জানো না খোকা, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটির নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম, স্কুলের দিকে আর গেলাম না। একটু পরে আবার রোল উঠল কাজী নজরুলও আসছেন। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। তারপর 6-2 স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। কবিতায় কবি কামিনী রায় ইতিহাসের বুকে রেখে যাওয়া স্মৃতিচিহ্নকে কেন্দ্র করে একটি চিরকালীন সত্যের কথা প্রকাশ করেছেন। কবিতায় ওরা শব্দটি ভারতবর্ষের ইতিহাসে পথ ধরে শাসন করে যাওয়া সাম্রাজ্যলোভী শাসকদের চিহ্নিত করে। সাম্রাজ্য বিস্তার এবং লুটতরাজ করতেই এদের আনন্দ। মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনা এদের মনকে বিন্দুমাত্র বিচলিত করেনি। নিজেদের শাসনকালে ক্ষমতার কেন্দ্রে
বসে এরা ভেবেছে মন ভোলানো প্রাসাদ বা সৌধ নির্মাণ করে নিজেদের নান্ত কাল প্রবাহে চিরকালের জন্য তারা স্মরণীয় করে রেখে যাবে। ওই সব সাম্রাজ্যবাদী এবং সাম্রাজ্যলোভী শাসককে মূঢ় অর্থাৎ বোকা বলে মনে করেছেন কবি। কবির চোখে তাদের মনের ইচ্ছা একেবারেই ব্যর্থ বা অসফল হয়েছে। কালের অমোঘ নিয়মে তাদের নির্মাণ করে যাওয়া প্রাসাদগুলি থেকে একটির পর একটি পাথর খসে পড়ছে। এইভাবে পাথর খসে পড়ার মধ্যে দিয়ে তাদের নামগুলো ক্রমাগত হারিয়ে যেতে চলেছে চিরকালের জন্য। মহাকালরূপী নদীর জলে শুকনো ঘাসের মতনই ভেসে চলেছে তাদের খোদাই করে যাওয়া নামগুলো। তাদের অবর্তমানে সেই নামগুলোকে রক্ষা করবার মতো কেউ নেই। পাশাপাশি যেসব পরোপকারী মহৎ ব্যক্তি মানুষের জন্য ভালো কিছু করেছেন তাদেরই সিংহাসন মানুষের মনে চিরকালের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। কবি বলেছেন, সেই সব মহৎপ্রাণ মানুষেরা শাসক শ্রেণীর তুলনায় ছিলেন দরিদ্র, তবুও মানুষকে ভালোবাসার টানে তারা মানুষের জন্য কাজ করে গেছেন। কবি দেখেছেন রাজা বাদশাদের মতো প্রাসাদ তৈরি করার ক্ষমতাটুকু এই সব ছিল না, অথচ মানুষের মঙ্গলের জন্য যে কাজ তারা করে গেছেন তাতেই তাদের রাজত্ব অর্থাৎ তাদের নাম চিরকালের জন্য অমর হয়ে রয়েছে। পর 7-এ বলেছে সপ্তাহে কতবার গ্রামে যায়, উত্তরটা হবে 3 বার। তারপর 7-2 যে না খেয়েছে তার জন্মই বৃথা, কিসের কথা বলা হয়েছে? দুষ্টু কালো খরগোশের কালিয়ার কথা বলা হয়েছে। 7-3 পরীদের রানীর নাচ দেখে কি ঘটনা ঘটেছিল? রানীর নাচ দেখে গাছের উপর থেকে টুপটাপ করে রাশি রাশি ফুল ঝরে পড়তে লাগলো আর জাদুকর সঙ্গে সঙ্গে লম্বা একটা চোঙের মতো বাঁশি বাজাতে লাগলো। 4 রোজ রাতের খাবার কি কি থাকে? রোজ রাতের জন্য থাকে হচ্ছে খাবার হিসাবে স্বর্গের সুরুয়া আর হাতের রুটি। 7-5 স্বর্গের সুরুয়া নামকরণটি কে করেছিল? উত্তরটা হবে জাদুকর। তারপর 7-6 টিয়া রুমালে কিসের নকশা কাটা ছিল? তার রুমালে বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা ছিল। 7 সোনা টিয়া পুতুলদের জন্য কিভাবে খাবার তৈরি করত? টিয়া পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানাতো আর গাঁদা ফুলের পাতা দিয়ে দিদি অর্থাৎ না হচ্ছে মাছ রান্না করতো। সঠিক বানানটি বেছে নিয়ে লেখো। 9-এ অবনীত দুটো বানান দেওয়া আছে, সঠিকটা হবে প্রথমটা। আর 9-2-তে পুষ্পর দুটো বানান দেওয়া আছে, সঠিকটা হবে প্রথমটা। তারপর 10-এ বলেছে প্রবন্ধ রচনা করো। 10-1 বলেছে ছাত্র জীবনের নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা ভূমিকা। ছাত্রজীবন মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়টি হলো ভবিষ্যৎ গঠনের বীজ রোপণের উপযুক্ত সময়। একটি গাছ যেমন যত্ন ও শৃঙ্খলা ছাড়া সঠিকভাবে বেড়ে উঠতে পারে না, তেমনি একজন ছাত্রের পক্ষে নিয়মানুবর্তিতা ছাড়া জীবনের প্রকৃত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। নিয়মানুবর্তিতা জীবনের চালিকা শক্তি হিসাবে কাজ করে। নিয়মানুবর্তিতার তাৎপর্য। নিয়মানুবর্তিতা বলতে বোঝায় নিয়ম মেনে চলা, শৃঙ্খলার মধ্যে থাকা এবং কর্তব্যপরায়ণ হওয়া। এটি ব্যক্তির চরিত্র গঠনে সহায়ক এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতার চাবিকাঠি। ছাত্রজীবনে নিয়মানুবর্তিতা মানে শুধু সময়মতো পড়ালেখা করাই নয়, বরং শিক্ষক ও অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সহপাঠীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব রাখা, বিদ্যালয়ের নিয়ম মেনে চলা প্রভৃতিও এর অন্তর্ভুক্ত। ছাত্রজীবনে নিয়মানুবর্তিতার প্রয়োজনীয়তা। ছাত্রজীবন হলো শেখার সময়। এই সময় যদি নিয়মানুবর্তিতার সঙ্গে না চলে তবে পরবর্তীতে জীবনের শৃঙ্খলা বজায় রাখা হয়ে পড়ে। নিয়মানুবর্তিতা ছাত্রকে মনোযোগী, পরিশ্রমী এবং কর্তব্যপরায়ণ করে তোলে। যেমন একজন নিয়মিত পড়াশোনা করা ছাত্র পরীক্ষায় ভালো ফলাফল করতে সক্ষম হয়, তেমনি নিয়মানুবর্তিতায় অভ্যস্ত একজন মানুষ ভবিষ্যতে যে কোনো কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। পরিণাম: ছাত্র নিয়মানুবর্তিতা মেনে চলে না, তারা পড়াশোনায় পিছিয়ে পড়ে এবং ভবিষ্যতে জীবনের নানা দিকেও ব্যর্থ হয়। অপরদিকে শৃঙ্খলাপরায়ণ ছাত্র সমাজে সম্মানিত হয় এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করে। তাই বলা যায় ছাত্রজীবনে নিয়মানুবর্তিতা শুধুই আদর্শ গঠন করে না, বরং একে জীবনের সাফল্যের চূড়ান্ত সোপানে পৌঁছানোর সেতুবন্ধন হিসাবে বিবেচনা করা যায়। সংহার: নিয়মানুবর্তিতা ছাত্রজীবনের অপরিহার্য একটি গুণ। এটি ছাড়া সঠিক শিক্ষা লাভ সম্ভব নয়। প্রত্যেক ছাত্রের উচিত নিয়মানুবর্তিতার গুরুত্ব উপলব্ধি করে তা জীবনযাপনে অনুসরণ করা, কারণ ছাত্রজীবনে যে শৃঙ্খলা গড়ে ওঠে সেটি একদিন তাকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলে। 10-2 বলেছে প্রিয় সাহিত্যিক। প্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র। তারপর লিখবে প্রাককথন। বাংলা কথা সাহিত্যে রবীন্দ্রনাথ নিজে একটি যুগ, সেই যুগভূমিতে অবস্থান করে স্বতন্ত্র জগৎ নির্মাণের কাজটি
সহজ নয়। বিশেষ করে কথাশিল্পীকে নিজস্ব একটি সমাজ তৈরি করে নিতে হয়। সেই দুরূহ কর্মটি অনায়াসে আয়ত্ত করতে পেরেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কাহিনী নির্মাণ, গল্পরস সৃজন, সমাজের নিচুতলার মানুষের চালচিত্র উদ্ঘাটন এবং সর্বোপরি দরদি মনোভাব শরৎচন্দ্রকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দিয়েছে। ও শিক্ষা 1876 সালে সেপ্টেম্বর মাসে 15 তারিখে হুগলির দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র। পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, মা ভুবনমোহিনী দেবী। শৈশবে প্যারীচরণ পাঠশালা ও পরে সিদ্ধেশ্বর মাস্টারের স্কুলে শিক্ষা গ্রহণ। জুবিলি কলেজিয়েট স্কুল থেকে পরীক্ষায় পাশ করেন, পরে কলেজে ভর্তি হন। যদিও FA পরীক্ষা দেওয়া হয়নি, তিনি রেঙ্গুন গমন করেন। শরৎ সাহিত্যের বৈশিষ্ট্য: শরৎচন্দ্র বিস্তারিত জীবন অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন তার কথা সাহিত্যে। বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তিনি ঘুরেছেন, লেখার উপাদান সংগ্রহ করেছেন। মানুষের প্রাত্যহিক সমস্যার মধ্যে প্রত্যক্ষ সমাজ অভিজ্ঞতা এবং গভীর পর্যবেক্ষণ ক্ষমতা নিয়ে তিনি তার সাহিত্যে কতকগুলি স্বতন্ত্র বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন, যেমন: নারীর প্রতি পক্ষপাত, 2 উদাস পুরুষের প্রতি আকর্ষণ, 3 মন্দ মেয়ের উপাখ্যানে ঝোঁক, আর নিচুতলার মানুষের যন্ত্রণা স্বরূপ উন্মোচন। উপন্যাসিক শরৎচন্দ্র রবীন্দ্রনাথের পরে বাংলার উপন্যাসে শরৎচন্দ্রের একচ্ছত্র অধিকার। তার বিখ্যাত উপন্যাসগুলি হল শ্রীকান্ত দেবদাস, চরিত্রহীন, গৃহদান, পল্লী সমাজ, পথের দাবি ও শেষ প্রশ্নে। এই উপন্যাসগুলির আখ্যান, চরিত্র, ভাষা গঠন অভিনব। ছোট গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প মন্দির। এই গল্পটি কুন্তলীন পুরস্কারে প্রথম স্থান অধিকার করে। শরৎ পাঠক এই লেখককে বরণ করে নেন। যমুনা পত্রিকায় প্রকাশিত 3টি গল্প, যথা রামের সুমতি, বিন্দুর ছেলে এবং পথ নির্দেশ প্রকাশিত হওয়ার পর 1913 থেকে 1933 খ্রিস্টাব্দ এই 20 বছরে শরৎচন্দ্রের 8টি গল্পগ্রন্থ প্রকাশিত হয়। গল্পের সংখ্যা 25টি। গল্পগ্রন্থগুলি হল: 1 বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প, 2 মেজদিদি, 3 নিষ্কৃতি, 4 কাশীনাথ, 5 স্বামী, 6 ছবি, 7 হরিলক্ষ্মী, 8 অনুরাধা, সতী ও পরেশ। শেষ কথা: শরৎচন্দ্র আমাদের সমাজের কুৎসিতা, গ্লানি, বেদনা ও সৌন্দর্যকে গভীর নিষ্ঠা ও দক্ষতায় চিত্রিত করেছেন। তিনি আমাদের অতি পরিচিত জগতের বিশ্বস্ত রূপকার। বাঙালির হৃদয় রসে তিনি ডুব দিয়ে মণিমুক্তা তুলে এনেছেন। আপাততুচ্ছ ঘটনাও তার প্রাণবন্ত লেখনীতে ও সংবেদনশীল মনের প্রশ্রয়ে প্রাণবন্ত হয়েছে। তিনি বলেছে, উৎসব ভূমিকা মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ হলো উৎসব। মানুষ শুধু খেয়ে পড়ে বেঁচে থেকেই সন্তুষ্ট হয় না, সে অনেকের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চায়, দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে চায়, কর্মক্লান্ত মিলিয়ে দিতে চায়, দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি চায়, কর্মক্লান্ত জীবনে খুঁজে নিতে চায় সহজ অনাবিল আনন্দ। আর সেই জন্যই উৎসবে মেতে ওঠে। উৎসব মানুষকে আনন্দ দেয়, প্রসারিত করে তার অস্তিত্বকে। ধর্মীয় উৎসব: নানান ধর্ম সম্প্রদায়ের বাস এই বাংলায়। সকল সম্প্রদায় আপন আপন ধর্মীয় উৎসবে মেতে ওঠে। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজো। শরৎকালে দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে কয়েকদিনের জন্য ধর্মমত নির্বিশেষে বাঙালি জীবন আনন্দমুখর হয়ে ওঠে। দুর্গাপুজো ছাড়া কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো, ধর্ম পুজো প্রভৃতিও বাংলার বিশিষ্ট ধর্মীয় উৎসব। এছাড়া আরও নানান ধরনের ধর্মীয় উৎসব পালিত হয় হিন্দু সমাজে। মহরম, ঈদ, শবে বরাত প্রভৃতি মুসলমান সম্প্রদায়ের উৎসবও বাঙালি জীবনের সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত। বাঙালি খ্রিস্টানদের মধ্যে রয়েছে বড়দিন, ফ্রাইডে, ইস্টার স্যাটারডে প্রভৃতি উৎসব। সামাজিক পারিবারিক উৎসব: মানুষ সামাজিক জীব। ব্যক্তিগত আনন্দ অনুষ্ঠানকেও সে ভাগ করে নিতে চায় সমাজের আর 5 জনের সঙ্গে। বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, জামাইষষ্ঠী, বিয়া এসব কেন্দ্রিক অনুষ্ঠানগুলিও শেষ পর্যন্ত বাংলায় সামাজিক উৎসবে পরিণত হয়। এইসব উৎসবের মধ্য দিয়ে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং অনাত্মীয় প্রতিবেশীদের সঙ্গেও একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। সুদৃঢ় হয় সামাজিক বন্ধন। ঋতু উৎসব: বিভিন্ন ঋতুতে বাংলাদেশে অনুষ্ঠিত হয় বর্ণময় উৎসব। বাংলায় ঋতু উৎসবগুলির মধ্যে প্রধান কয়েকটি হল নবান্ন, পৌষ পার্বণ, মাঘোৎসব, দোলযাত্রা, নববর্ষোৎসব
প্রভৃতি। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে বৃক্ষরোপণ, বর্ষামঙ্গল, বসন্তোৎসব প্রভৃতি ঋতু উৎসব বিশেষ গুরুত্ব সহকারে উদযাপিত হয়। রবীন্দ্রনাথের ধারা অনুসরণ করে এই সমস্ত উৎসব আজ শান্তিনিকেতনের বাইরেও জনপ্রিয় হয়ে উঠেছে। জাতীয় উৎসব শুধু ধর্মীয়, সামাজিক, পারিবারিক কিংবা ঋতু উৎসব নয়। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, নেতাজি জয়ন্তী ইত্যাদি পালন উপলক্ষে বাঙালি উৎসবে মেতে ওঠে। উপসংহার: বাঙালি উৎসব প্রিয় জাতি, সেই জন্যই বাঙালি সমাজে 12 মাসে 13 পার্বণের সমারোহ। সব উৎসব একের সঙ্গে অন্যকে মিলিয়ে দেওয়ার, নিজের সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে আসার মাধ্যম। এই সব উৎসব আছে বলেই সমস্যা জটিল, দুঃখ জর্জর জীবনেও বেঁচে থাকার আশ্বাস পাওয়া যায়। এই সব উৎসবের মধ্যেই রয়ে যায় বাঙালির প্রাণের পরিচয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।